পরিবেশটি আবার হঠাৎ করে মজাদার হয়ে উঠাই বিশ্বকাপ 2026 নিয়ে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে বাতিন মিয়া। আজকের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম মিশর, বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 16 এর খেলা। ধারাভাষ্যে আমি রয়েছি আপনাদের সাথে বাতিন মিয়া এবং আমার সাথে রয়েছে আর আমি ক্যালারি ফো ওয়াইটি। আমি আইস ললিপপ। আইস ললিপপ খাইবা? এলো আইস ললিপপ। ভাই তুই তো হেভি। কাও হেভি? আইস যেন কোনো বল তোর ফাইটতে না বাইরে বুঝছস। বদা গোল কি আই দেই, গোল তো অপোনেন্টে দেয়। আঙ্গরে যদি বালা পাইস তাহলে ঠ্যাং ম্যাং চাকাই দিয়ে খারাইস। আমাকে তো শেষ বিশ্বকাপ বন্ধু, তোর শেষ বিশ্বকাপ, আমার না। কে তোরা বাদ যাবি নে? আরে না, কমিটির টিম না। আজকে ফুল সাপোর্ট দেবেন আর্জেন্টিনারে, ইনশাল্লাহ ভরে দেবো। 7টা ভরে দেবো, 7টা আরো 2খান বেশি। ও বাবা, লেটস গো। মেসি ও তার মাফিয়া গ্যাং আস্তে আস্তে গর্ত থেকে বের হচ্ছে। রং বেরঙের শীত কাপড় নিয়ে আস্তে আস্তে গড় থেকে বের হচ্ছে কাপড় বিক্রেতারা। তো এবারে পালা জাতীয় সঙ্গীতের। এই ব্যাটটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কেন কি জানো কাতার কাহিনী লোকমুখে হুনসনি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে, ফাইনালিজিমা জিতছে কে, ব্রাজিলে বইরা দিব কে, টিনা মিনা লিনা ডিনা আমাগো দল আর্জেন্টিনা, গোল খাইনা দেওয়া বিনা আমাগো দল আর্জেন্টিনা। বাপের উপরে বাপ থাকে একটা দল জানে না, ঠিক বেটি কোনো কিছু হেরা নাকি মানে না, ইতিহাসে বইরা থাকে পাতিহাস গুলা, কাপ ছাড়া ফাপড় মারে জিন্দা লাশ গুলা, মাসের পর বছর যায় বছরের পর মাস, একটা দল সারা জীবন খায়া সুল্লা বাস। দেড় ব্যাটটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কয় নাকি। আমরা কিশোর আমরা মিশর, আমরা কিশোর আমরা মিশর, আমরা কিশোর আমরা মিশর, আমরা পর্তুগাল, আজ মিটিয়ে দেব মনে আছে যত ঝাল, করব বেহাল ছাড়ব না হাল, করব বেহাল ছাড়ব না হাল। আমরা মিশর আমরা লালে লাল করে দেব খাল খাল। আমরা মিশর আমরা মিশর। আমরা মিশর আমরা পর্তুগাল, করব বেহাল ছাড়ব না হাল, করব বেহাল ছাড়ব না হাল। আমরা মিশর আমরা লালে লাল করে দেব খাল খাল, পালে চির অঙ্গহীহি। আমরা মিশর আমরা পর্তুগাল। তো চলো এবারে শুরু করা যাক। তো আর্জেন্টিনা দলে থাকছে এমিলিয়ানো মার্টিনেস, নিকোলাস থাগলাইভ, লিসান্ড্রো মার্টিনেস, ক্রিস্টিয়ানো রোনালদো, নাহুয়েল মরেনাল, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো দে ফাউল, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি। অন্যদিকে ইজিপ্ট দলে থাকছে মোস্তফা শৌরবারি, করিম হাফেজ, ইয়াসির ইব্রাহিম, রেমি রাবিয়া, হ্যানি লাশিন, মারেন আত্মীয়, ইমাম আশুর, মোহাম্মদ সালাহ, হাশিম হাসান এবং আনিসুর রহমান জিকো। অন্যদিকে সাবস্টিটিউট হিসেবে থাকছে মোহাম্মদ আল শেমি, মেহেদি সলিমান, আলা অনেক বালা, হোসেম এবি ডিভিলিয়ার্স, টেরেজে গুয়েট, হামজা এবি ডিভিলিয়ার্স, কি রে সবাই এবি ডিভিলিয়ার্স কেন, হ্যামডি ফাটি, নাবিল ঢঙ্গা, ইব্রাহিম আডেল, মাহমুদ সাবের, ওমার মারমৌশ, তারেক জিয়া এবং জিজো। আইস কলাম উপরে তো বিশাল চাপ আছে, ডিসিশন সব ভুলভাল দিবি। জি ওয়াজ অফসাইডের দাগটাই নিয়ে অনসাইড করে দেবো এবং রেফারির লম্বা বাঁশির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেল। আমারে ও কাকু হাঁটুতে শুনতে পাচ্ছি না কাকু। ম্যাচ শুরু হওয়ার 56 সেকেন্ডের মাথায় উষ্টা খেয়ে ইনজুরিতে আর্জেন্টিনার খেলোয়াড়। বল নিয়ে গিয়ে চলেছেন ডে ফাউল, খেলা হচ্ছে মেসি বনাম পর্তুজিল। এ বল পাস দেস না কারে ও কাকু রে, হাঁটু ভেঙে দিয়েছে কাকু। এ বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু, এ বয়সটা হচ্ছে উত্তেজনা, আর তোর তো কম বয়স হলো না, এই বয়সে হাঁটুতে ব্যথা হওয়া স্বাভাবিক। ভাই বল সব ওকে পায়ে। এ এদিকে এ আমি ফাউল চাইছি, কি কাজ তোর? ওরে বাপ খেপিস নে, কি বড় একটা ফাউল করলো পেনাল্টিতে। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ, এই বলটা রেফারির পিছনে। সুন্দর পাস, হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মিশর এবং একটি ফাউল করলেন মিশরের ফ্রি কিক। হেই সোদানির ফুয়া আই কি কইছি সুলফাক নামি করস কেন? আই তোর ফ্রি কিক লইতে কইছি।
ভাই হাতে রে, ও মারছে ভাই, আর ফেলে আর কেন মারতাম? কমিটি টিম যেহেতু করছে সঠিকই করছে, এটা আমগো লাগে অন্যায়। এত লাভ সাফ ফারুসকে শান্ত হ না, আর মানি না। সারাটা জীবন তোগো লাগি কাম করছি, আমগোর দিকটা একটু দেখিস। কইছি কি কাকা, সুযোগ বুঝে একটা পেনাল্টি কইছে দিন। প্রতি ম্যাচে একটা তো আমরা পাই। শান্ত থাকাই ব্যবস্থা করতেছি। এই ম্যাচে মিশর যেডি মারবে ওইডি গোল, গোল করলেও গোল দিব না, গোল অফসাইড করে দিব। সমস্যা কি এগোর? জিতাই দেব আর্জেন্টিনার যে কোনো মূল্যে জিতাই দেব, নাইলে তো ব্যবসায় লাল বাতি। বল নিয়ে গিয়ে চলেছে মিশর, দুর্দান্ত শট এবং গোল! মিশর 1, আর্জেন্টিনা ডাব্বা। কিসো বাবা, 7টা গোল বইটা দিয়ে ওয়াদা করেছিল, তার একটা দিল। আজকে তুই শোনা, আরো 2টো গোল দিবি। আরো 2টো গোল দেবো, কিন্তু কি লাভ? বিরিয়ানি খাবো। হয় বিরিয়ানি খাবি, কখন দেবে? মরার পর। এ কইছি কি শালা ওরাম করতেছে কে? ও শালা মনে হয় জীবনে বিরিয়ানি খায়নি। ওর সাথে গোস্ত খাবো। করছি কি, ওই জায়গায় একটা বিরিয়ানি দেন, ইয়েস স্যার, দিচ্ছি। উত্তরের পাশের টেবিলে। ওকে ওকে। বল নিয়ে গিয়ে চলেছেন টাগলিয়াফিকো, ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হলেন এবং রেফারি সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দিলেন। শুধু একটা ভাই এটা ফাউল, শুধু একটা বিচার চাই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। শুধু একটা কে? শুধু একটা কা? মেসি ভাইয়ের একটা, আমার একটা। তাহলে আমাকে কয়টা? একটাও না। মাথায় প্রেসার, যে পরিমাণ প্রেসার। পেনাল্টি পালিও দোষ, পেনাল্টি মিস করলিও দোষ। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে। মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন। হলুদ কার্ড খালি একটা। নো, কিসের জন্য ফাউল? এ বাপ, কে? তু। কিসের জন্য? কিসের জন্য? আরে নে, তোর জন্য একটা হলুদ কার্ড। অপমান। এ কি অপমান? মিশরের লাগে দালালি করেছিস ওই জন্য হলুদ কার্ড মাফিয়া মেসির বিরোধিতা করার জন্য। মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিলেন এটিও। এ কাকা, মেসি হচ্ছে সেরা। হ্যাঁ, তুমি যে ফাঁসাটো সুযোগ ফালি, ঠিকই যেতাম। এ শালা কবে পানি গলায় আটকে মরবে? কিন্তু ভাই, আমাদের স্ক্রিনের সামনে যে আছে সে তো মরে না, কারণ তার নাম মলিনা। ওই সুজা লাগায় স্যার, গোল দিতে পারতো না, ওই দিক দিয়ে সুজা হয় কাইতে ঘুরে দিলি গোল। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ, ফাউলের শিকার হলেন সালাহ। তাকে এখন সিপিআর দেওয়া হচ্ছে। বেটা আসে না গেছে। অবস্থার আরো অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হবে নিকটস্থ আধুনিক হলিদলি সদর হসপিটালে। একটা জিনিস বোঝ, সব বল যায় ওই শালার পায়ে। ওই শালা বিশাল বড় বাঘ। তুমি কি আমারে ভালোবাসো? তাহলে গোল ছেড়ে দিবা ভজিনার মতো, ঠিক আছে? তাহলে আল্লাহ তোমাকে অনেক দিবেন। প্রথমার্ধের খেলা শেষে ইজিপ্ট 1, আর্জেন্টিনা ডাব্বা। এই সোদানির ফাউল ধরিস না কেন? রেফারি নামের কলঙ্ক। ল, আমার পক্ষ থেকে একটা হলুদ কার্ড খা। আর অন্যদিকে কলা খাচ্ছে মিশরের প্লেয়াররা। মেসিকে এক মুহূর্তের জন্য কাছে পেয়ে প্রেমিকার মতো জড়িয়ে ধরেছেন এবং প্রাক্তনের মতো ছেড়ে দিলেন। দাঁত 32টা আছে না 2টা পড়ে গেল? না রে, নুনদা লাগতেছে, তালি মনে আছে। ও কাহা রে, তুই ফাউল কি করস? পেনাল্টি দে। এ সাওয়া লাগে, তুই যাই শট দে। বিপজ্জনক জায়গা থেকে এগিয়ে চলেছে মিশর এবং গোল! মিশর 2, আর্জেন্টিনা ডাব্বা। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আজকে কি স্ক্রিপ্ট লিখিছে রে? স্ক্রিপ্ট মনে উল্টো পাল্টা লিখিছে। গোল তো মিশরের 2টো খাওয়ার কথা ছিল। সমস্যা নেই, ভিআর সেকেন্ড মাধ্যমে স্ক্রিপ্ট আবার ঠিক করে দেওয়া হচ্ছে। এটি ছিল একটি ফাউল। আর্জেন্টিনার পেনাল্টি পাতা 102 এর ক অনুযায়ী এটি একটি ফাউল এবং মিশরের গোল বাতিল করা হলো। ও গোল দিল কেন? দেখ, হবে না তো। মিশর ছোট স্ট্রবেরি। মিশর ছোট আমাকে কি মনে করে? চুরি করে গোলটা নিয়ে গেল আর নিজেকে বিশাল বড় ভাবে বিচার হবে। নাস্তি না পারলি উঠন বেকা। কি মনে করেছে নাচতে পারি নে? নাইসে দেখা তালি পুত কইরা দিমু, আমি পুত কইরা দিমু। আবার বিপজ্জনক জায়গা থেকে বল নিয়ে গিয়ে চলেছে মিশর। ডান পায়ের জোরালো শট এবং গোল! মিশর 2, আর্জেন্টিনা ডাব্বা। স্টেডিয়ামের 80,000 দর্শককে ঠান্ডা করে দিল মিশর। হ্যাঁ, আমারও ঠান্ডা করে দিয়েছে। একটু ঘুমাই। ভাই, লাইটটা বন্ধ কর। অশান্তি অশান্তি। ওইটা কি আসলেই ফাউল? আসল হোক বা নকল হোক, ওইটা তো ম্যাটার করে না। দিন শেষে জিতাটাই ম্যাটার করে। সাথে এত চিনি দেশে কে? খেলার চলছে 72 মিনিট, আর মাত্র 18 মিনিট পরে আর্জেন্টিনা চাইলে ব্রাজিল এবং পর্তুগালের সাথে একই ফ্লাইট শেয়ার করতে পারে। আর্জেন্টিনার ঘরে ফেরা এখন শুধু কিছু সময়ের ব্যবধান। ইয়ে মামু রে, জিতে গেছি মামু। ইয়ে করলোটা কি? মাথা মুথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। শান্ত হও, এখনো কিছু হয়নি। দুর্দান্ত ক্রস এবং দুর্দান্ত হেডার এবং গোল! আর্জেন্টিনা 1, মিশর 2। খেলার 81 মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম কামব্যাক। ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। প্রায় ডি বক্সের মধ্যে থেকে মেসিকে ফাউল করা হলো।
এ কি রে, মেসি পাউডার খাচ্ছে কে? ওহো ভাই, শালা নির্ঘাত বাটি চালান দিয়ে জিন ডাকতিছে। আসলে সবার থেকে বড় ছাগল তো, ঘাস তো খাবেই। ঠিক বলিছেন, গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য রিয়েল গড। এই ঘাস খাওয়ার থেকেই প্রমাণ হয় তিনি আসল গড। রোনাল্ডো মেসি ডিবেট ওভার। রোনাল্ডোরে আপনি কখনো দেখিছেন এরকম মাঠে শুয়ে ঘাস কাটে? রোনাল্ডো টালি ফেক ছাগল। আনকারে মেসি, আনকারে মেসি। গোল 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 গোল। হোয়াট এ কামব্যাক বাই আর্জেন্টিনা। খেলার 83 মিনিটের মাথায় সমতায় ফেরালো লিওনেল মেসি। অবিশ্বাস্য খেলা। কামব্যাক ऐसा करो कि ओपोनेंट कहे मैच स्क्रिप्टेड है। এভাবেও ফিরে আসা যায় মাত্র 7 মিনিট বাকি থাকতে। হ্যাঁ, বুঝতে হবে না বাটন মিয়া, এরা আর্জেন্টিনা। আর দুটো দল তো এয়ারপোর্টে বসে কান্দিছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। এই তুই কথি পারতেছিস না, এইখান ফাউল। এই ডে গোল। ভাই ওরা দেশে তো, তোরাও দে। কি হয়েছে বলতো? হিসাব বোঝো না? না বুঝি না, শিখা আমারে। মোস্টানা মার্টিনেজের দুর্দান্ত ক্রস, ফের্নান্ডেজের হেডার এবং গোল। আর্জেন্টিনা 3 মিশর 2। ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 13 মিনিটের ব্যবধানে 3টি গোল। এভাবেও ফিরে আসা যায় এবং এরকম কামব্যাক এর আগে আর কেউ কখনো দেয়নি। ওই যে মিশরের ওই গোলটা বাতিল করে দেওয়া ঠিক হয়নি বাটন ভাই, সিটারি করে জিতছে। যদি সিটারিও করে তাহলেও 13 মিনিটে 3 গোল দিতে হ্যাডাম লাগে। মোহাম্মদ সালাহকে ফাউল করা হলো। ওইটা ফাউল দে? নো, দেবো না ভাই, লিগাল ফাউল। এ যাও যাও, ফ্রি কিক তুই সব আর্জেন্টিনারে দে দে দে, সব ঢাইলে দে। এই নে হলুদ কার্ড। এ আমি আবার কি করলাম কাকা? কথা বলি কিসের জন্য? বইরে দেবো, যাও দিক যা। এইটা ফাউল। আর যাই করে তাই ফাউল। আরে বাবা, আসলেই ফাউল হয়েছে। ফাউল কি খেলে আমরাই করি? যে কোনো মুহূর্তে রেফারির লম্বাবাসী পড়ে যাবে। তুমি কত টাকা চাও? 1 কোটি। মাত্র 1 কোটি। এখন কি ছাগল বিক্রি করে দিয়াম? 1 কোটি। মোস্টানা মার্টিনেজ ফাউলের শিকার হলেন। গজব গজব পড়বে মাথায়। আমাদের প্লেয়ারে ফাউল করলে কিসের জন্য আপনি ফাউল দিচ্ছেন না? মাঝে মধ্যে তো দিচ্ছি। এগুলো কোন জাতের রেফারিং? হারে গেলাম মনে রে ভাই, ফিফার সাথে কোনোভাবেই জেতা সম্ভব না। তুই আগে আমার মারিছিস। আরে হইয়াছে বাদ দাও, এমনি তো জিতে দিছি তো আগে। এবং এরই সাথে সাথে রেফারির লম্বাবাসী রাউন্ড অফ 16 এর বাধা পেরিয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং রেফারির আর ভিএআর এর একটু ছোঁয়ায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের সাথে। অবিশ্বাস্য জয়, অবিস্মরণীয় জয়। এ যেন স্বয়ং মেসিও বিশ্বাস করতে পারছেন না। সম্ভব না, আসলে ভাই কোনোভাবেই সম্ভব না। সিটারি করুক বাটপারি করুক, 13 মিনিটে 3 গোল, এরম ক্লিন গোল দেওয়া সম্ভব না। আর 13 মিনিটের মধ্যে এরম 3 গোল খাওয়াও সম্ভব না। মিশরটা কিভাবে গোল খেলো তাই বুঝলাম না। মাঠের মধ্যে এত পকড় না করে ডিফেন্ড করে দিতে পারতো ভালো করে। ডিফেন্ড করে মানুষ 1 গোল খায়, 2 গোল খায়, 3 গোল কিটা খায়। মিশরের মধ্যে বোধহয় বাংলাদেশ ক্রিকেট টিমের ভূত চেপেছিল। হয় একদম জিটা ম্যাচ ডুবে দিল। যাই হোক, এই ম্যাচকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু এই শেষের 13 মিনিটে যা দেখালো আর্জেন্টিনা তা ইতিহাস হয়ে থাকবে। আরো একটি এভাবেও ফিরে আসা যায় মোমেন্ট ফর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। মেসি কেঁদেছে 2006-এ, 10-এ, 14-তে, 18-তে। মেসি এখনো কাঁদছে, তবে এ কান্না খুশির কান্না। চোখের সামনে আমরা সবাই দেখেছি মেসি থেকে মাফিয়া মেসি হয়ে ওঠার গল্প। কামব্যাক দিলে এমনই দেওয়া উচিত। আমরাও দিব কামব্যাক, তবে পরবর্তী ভিডিওতে। তো আবারও দেখা হবে ভাঙ্গা বাতানের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামা প্রবলেমের সাথেই থাকুন। বিদায় ফিরতে পরিবেশটি আবার হঠাৎ করে মজাদার হয়ে উঠাই বিশ্বকাপ 2026 নিয়ে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে, বাতিন মিয়া। আজকের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম মিশর, বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 16 এর খেলা। ধারাভাষ্যে আমি রয়েছি আপনাদের সাথে বাতিন মিয়া এবং আমার সাথে রয়েছে আর আমি ক্যালারি ফো ওয়াইটি। আমি আইস ললিপপ। আইস ললিপপ খাইবা? এলো আইস ললিপপ। ভাই তুই তো হেভি। কাও হেভি। আইস যেন কোনো বল তোর ফাইটতে না বাইরে, বুঝছস? বদা গোল কি আই দেই, গোল তো অপোনেন্টে দেয়। আঙ্গরে যদি বালা পাইস তাহলে ঠ্যাং ম্যাং চাকাই দেখা রাইস। আমাকে তো শেষ বিশ্বকাপ বন্ধু, তোর শেষ বিশ্বকাপ, আমার না। কে তোরা বাদ যাবি নে? আরে না, কমিটির টিম না। আজকে ফুল সাপোর্ট দেবেন আর্জেন্টিনারে, ইনশাল্লাহ বইরে দেবো। 7টা বইরে দেবো, 7টা। আরো 2 খান বেশি। ও বাবা,
লেটস গো। মেসি ও তার মাফিয়া গ্যাং আস্তে আস্তে গর্ত থেকে বের হচ্ছে। রং বেরঙের শীত কাপড় নিয়ে আস্তে আস্তে গড় থেকে বের হচ্ছে কাপড় বিক্রেতারা। তো এবারে পালা জাতীয় সঙ্গীতের। এই ব্যাটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কেন কি জানো সে কাতার কাহিনী লোকমুখে হুনসনি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কে বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে ফাইনালিজিমা জিতছে কে ব্রাজিলে বইরা দিব কে টিনা মিনা লিনা ডিনা আমাগো দল আর্জেন্টিনা গোল খাইনা দেওয়া বিনা আমাগো দল আর্জেন্টিনা বাপের উপরে বাপ থাকে একটা দল জানে না ঠিক বেটি কোনো কিছু হেরা নাকি মানে না ইতিহাসে পইরা থাকে পাতিহাস গুলা কাপ ছাড়া ফাপর মারে জিন্দা লাশ গুলা মাসের পর বছর যায় বছরের পর মাস একটা দল সারা জীবন খায়া সুল্লা বাস দের বেটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কয় নাকি আমরা কিশোর আমরা মিশর আমরা কিশোর আমরা মিশর আমরা কিশোর আমরা মিশর আমরা পর্তুগাল আজ মিটিয়ে দেব মনে আছে যত ঝাল করব বেহাল ছাড়বো না হাল করব বেহাল ছাড়বো না হাল আমরা মিশর আমরা লালে লাল করে দেব খাল খাল আমরা মিশর আমরা মিশর আমরা মিশর আমরা পর্তুগাল করব বেহাল ছাড়বো না হাল করব বেহাল ছাড়বো না হাল আমরা মিশর আমরা লালে লাল করে দেব খাল খাল পালে চির অঙ্গহীহি আমরা মিশর আমরা পর্তুগাল তো চলো এবারে শুরু করা যাক। তো আর্জেন্টিনা দলে থাকছে এমিলিয়ানো মার্টিনেস, নিকোলাস থাগলাইভ, লিসান্ড্রো মার্টিনেস, ক্রিস্টিয়ানো রোনালদো, নাহুয়েল মরেনাল, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো দে ফাউল, জুলিয়ান আলভারেস এবং লিওনেল মেসি। অন্যদিকে ইজিপ্ট দলে থাকছে মোস্তফা শৌরবারি, করিম হাফেজ, ইয়াসির ইব্রাহিম, রেমি রাবিয়া, হ্যানি লাশিন, মারেন আত্মীয়, ইমাম আশুর, মোহাম্মদ সালাহ, হাশিম হাসান এবং আনিসুর রহমান জিকো। অন্যদিকে সাবস্টিটিউট হিসেবে থাকছে মোহাম্মদ আল শেমি, মেহেদি সলিমান, আলা অনেক বালা, হোসেম এবি ডিভিলিয়ার্স, টেরেজে গুয়েট, হামজা এবি ডিভিলিয়ার্স, কি রে সবাই এবি ডিভিলিয়ার্স কেন, হ্যামডি ফাটি, নাবিল ঢঙ্গা, ইব্রাহিম আডেল, মাহমুদ সাবের, ওমার মারমৌশ, তারেক জিয়া এবং জিজো। আইসকলাম উপরে তো বিশাল চাপ আছে, ডিসিশন সব ভুলভাল দিবি। জি ওয়াজ অফসাইডের দাগটাই নিয়ে অনসাইড করে দেবো। এবং রেফারির লম্বা বাঁশির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেল। আমারে ও কাকু হাঁটুতে শুনতে পাচ্ছি না কাকু। ম্যাচ শুরু হওয়ার 56 সেকেন্ডের মাথায় উষ্টা খেয়ে ইনজুরিতে আর্জেন্টিনার খেলোয়াড়। বল নিয়ে গিয়ে চলেছেন ডে ফাউল, খেলা হচ্ছে মেসি বনাম পর্তুজিল। এ বল পাস দেস না কারে ও কাকুর এ হাঁটু ভেঙে দিয়েছে কাকু। এ বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু, এ বয়সটা হচ্ছে উত্তেজনা, আর তোর তো কম বয়স হলো না, এই বয়সে হাঁটুতে ব্যথা হওয়া স্বাভাবিক। ভাই বল সব ওকে পায়ে। এ এদিকে এ আমি ফাউল চাইছি, কি কাজ তোর? ওরে বাপ খেপিস নে, কি বড় একটা ফাউল করলো পেনাল্টি দে। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ। এই বলটা রেফারির পিছনে। সুন্দর পাস, হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মিশর এবং একটি ফাউল করলেন মিশরের ফ্রি কিক। হেই সোদানির ফুয়া আই কি কইছি সুলফাক নামি গরস কেন, আই তোর ফ্রি কিক লইতে কইছি। ভাই হাতে ও মারছে ভাই আর ফেলে নাই কেন মারতাম। কমিটি টিম যেহেতু কইছে সঠিকই কইছে, এটা আমগো লাগে অন্যায়। এত লাভ সাফ ফারুসকে শান্ত হ না, আরাম আনি না, সারাটা জীবন তোকে লাগে কাম করছি, আমগোর দিকটা একটু দেখিস। কইছি কি কাকা সুযোগ বুঝে একটা পেনাল্টি কইছে দেন, প্রতি ম্যাচে একটা তো আমরা পাই। শান্ত থাক, আই ব্যবস্থা করতেছি। এই ম্যাচে মিশর যেডি মারবে ওইডি গোল, গোল করলেও গোল দিব না, গোল অফসাইড করে দিব, সমস্যা কি এগোর? জিতাই দেব আর্জেন্টিনার যে কোনো মূল্যে জিতাই দেব, নাইলে তো ব্যবসা লাল বাতি। বল নিয়ে গিয়ে চলেছে মিশর, দুর্দান্ত শট এবং গোল। মিশর 1 আর্জেন্টিনা ডাব্বা। কিসো বাবা 7টা গোল বইটা দিয়েছে, ওয়াদা করেছিল তার একটা দিল। আজকে তুই শোনা আরো 2টো গোল দিবি, আরো 2টো গোল দেবো, কিন্তু কি লাভ? বিরিয়ানি খাবো। হয় বিরিয়ানি খাবি, কখন দেবে? মরার পর। এ কষি কি শালা ওরাম করতেছে কে? ও শালা মনে হয় জীবনে বিরিয়ানি খায়নি, ওর সাথে গোস্ত খাবো। কষি কি ওই জায়গায় একটা বিরিয়ানি দেন। ইয়েস স্যার দিচ্ছি। উত্তরের পাশের টেবিলে। ওকে ওকে। বল নিয়ে গিয়ে চলেছেন টাগলিয়াফিকো, ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হলেন এবং রেফারি সরাসরি
সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দিলেন। শুধু একটা। ভাই এটা ফাউল, শুধু একটা, বিচার চাই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, শুধু একটা। কে শুধু একটা কা? মেসি ভাইয়ের একটা, আমার একটা, তাহলে আমাকে কয়টা? একটাও না। মাথায় প্রেসার, যে পরিমাণ প্রেসার, পেনাল্টি পালিও দোষ, পেনাল্টি মিস করলিও দোষ। আর যাব না বেগুন তুলিতে ও ললিতে। মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন। হলুদ কার্ড খালি একটা। নো, কিসের জন্য ফাউল? এ বাপ, কে তু। কিসের জন্য, কিসের জন্য? আরে নে তোর জন্য একটা হলুদ কার্ড। অপমান। এ কি অপমান? মিশরের লাগে দালালি করেছিস ওই জন্য হলুদ কার্ড। মাফিয়া মেসির বিরোধিতা করার জন্য। মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিলেন এটিও। এ কাকা, মেসি হচ্ছে সেরা। হ্যাঁ তুমি যে ফাঁসাটো সুযোগ ফালি ঠিকই যেতাম। এ শালা কবে পানি গলায় আটকে মরবি? কিন্তু ভাই আমাদের স্ক্রিনের সামনে যে আছে সে তো মরে না, কারণ তার নাম মলিনা। ওই সুজা লাগায় স্যার, গোল দিতে পারতো না, ওই দিক দিয়ে সুজা হয় কাইতে ঘুরে দিলি গোল। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ, ফাউলের শিকার হলেন সালাহ। তাকে এখন সিপিআর দেওয়া হচ্ছে। বেটা আসে না গেছে। অবস্থার আরো অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হবে নিকটস্থ আধুনিক হলিদলি সদর হসপিটালে। একটা জিনিস বোঝ, সব বল যায় ওই শালার পায়ে। ওই শালা বিশাল বড় বাঘ। হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমারে ভালোবাসো? তাহলে গোল ছেড়ে দিবা ভজিনার মতো, ঠিক আছে? তাহলে আল্লাহ তোমাকে অনেক দিবেন। প্রথমার্ধের খেলা শেষে ইজিপ্ট 1 আর্জেন্টিনা ডাব্বা। এই সোদানির ফাউল ধরিস না কেন? রেফারি নামের কলঙ্ক। ল আমার পক্ষ থেকে একটা হলুদ কার্ড খা। আর অন্যদিকে কলা খাচ্ছে মিশরের প্লেয়াররা। মেসিকে এক মুহূর্তের জন্য কাছে পেয়ে প্রেমিকার মতো জড়িয়ে ধরেছেন এবং প্রাক্তনের মতো ছেড়ে দিলেন। দাঁত 32টা আছে না দুইটা ফুইরে গেল? না রে, নুনদা নুনদা লাগতেছে, তালি মনে আছে। ও কাহা রে তুই? ফাউল কি করস? পেনাল্টি দে। এ সাওয়া লাগে, তুই যাই শট দে। বিপজ্জনক জায়গা থেকে এগিয়ে চলেছে মিশর এবং গোল! মিশর 2 আর্জেন্টিনা ডাব্বা। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আজকে কিটা স্ক্রিপ্ট লিখিছে রে? স্ক্রিপ্ট মনে উল্টো পাল্টা লিখিছে। গোল তো মিশরের দুটো খাওয়ার কথা ছিল। সমস্যা নেই, ভিআর সেকেন্ড মাধ্যমে স্ক্রিপ্ট আবার ঠিক করে দেওয়া হচ্ছে। এটি ছিল একটি ফাউল। আর্জেন্টিনার পেনাল্টি পাতা 102 এর ক অনুযায়ী এটি একটি ফাউল এবং মিশরের গোল বাতিল করা হলো। ও গোল দিল কেন? দেখ, হবে না তো। মিশর ছোট স্ট্রবেরি। মিশর ছোট আমাকে কি মনে করে চুরি করে গোলটা নিয়ে গেল আর নিজেকে বিশাল বড় ভাবে বিচার হবে। নাস্তি না পারলি উঠন বেকা। কি মনে করেছে নাচতে পারি নে? নাইসের দেখা তালি পুত কইরা দিমু, আমি পুত কইরা দিমু। আবার বিপজ্জনক জায়গা থেকে বল নিয়ে গিয়ে চলেছে মিশর। ডান পায়ের জোরালো শট এবং গোল! মিশর 2 আর্জেন্টিনা ডাব্বা। স্টেডিয়ামের 80,000 দর্শককে ঠান্ডা করে দিল মিশর। হ্যাঁ আমারও ঠান্ডা করে দিতেছে, একটু ঘুমাই। ভাই লাইটটা বন্ধ কর। অশান্তি অশান্তি। ওইটা কি আসলে ফাউল? আসল হোক বা নকল হোক ওইটা তো ম্যাটার করে না, দিন শেষে জিতাটাই ম্যাটার করে। সাথে এত চিনি দেশে কে? খেলার চলছে 72 মিনিট। আর মাত্র 18 মিনিট পরে আর্জেন্টিনা চাইলে ব্রাজিল এবং পর্তুগালের সাথে একই ফ্লাইট শেয়ার করতে পারে। আর্জেন্টিনার ঘরে ফেরা এখন শুধু কিছু সময়ের ব্যবধান। ইয়ে মামু রে, জিতে গেছি মামু। ইয়ে কল্লোটা কি? মাথা মুথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। শান্ত হও, এখনো কিছু হয়নি। দুর্দান্ত ক্রস এবং দুর্দান্ত হেডার এবং গোল! আর্জেন্টিনা 1 মিশর 2। খেলার 81 মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম কামব্যাক। ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। প্রায় ডি বক্সের মধ্যে থেকে মেসিকে ফাউল করা হলো। এ কি রে, মেসি পাউডার খাচ্ছে কে? ও ভাই, শালা নির্ঘাত বাটি চালান দিয়ে জিন ডাকতিছে। আসলে সবার থেকে বড় ছাগল তো ঘাস তো খাবেই। ঠিক বলিছেন, গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য রিয়েল গড। এই ঘাস খাওয়ার থেকেই প্রমাণ হয় তিনি আসল গড। রোনাল্ডো মেসির ডিবেট ওভার। রোনাল্ডোরে আপনি কখনো দেখিছেন এরকম মাঠে শুয়ে ঘাস কাটি? রোনাল্ডো টালি ফেক ছাগল। আনকারে মেসি, আনকারে মেসি। গোল 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 গোল! হোয়াট এ কামব্যাক বাই আর্জেন্টিনা! খেলার 83 মিনিটের মাথায় সমতায় ফেরালো লিওনেল মেসি। অবিশ্বাস্য খেলা। কামব্যাক ऐसा करो कि ओपोनेंट कहे मैच स्क्रिप्टेड है। এভাবেও ফিরে আসা যায় মাত্র 7 মিনিট বাকি থাকতে। হ্যাঁ, বুঝতে হবে না বাটন মিয়া, এটা আর্জেন্টিনা। আর দুটো দল তো এয়ারপোর্টে বসে কান্দিছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। এই তুই কথি পাতিছিস নে এইখান ফাউল, এই দে গোল। ভাই ওরা দেশে তো তোরাও দে। কি হয়েছে বলতো? হিসাব বোঝো না? না বুঝি না, শিখা আমারে। মোস্টানা মার্টিনেজের দুর্দান্ত ক্রস, ফের্নান্ডেজের হেডার এবং গোল!
আর্জেন্টিনা 3 মিশর 2। ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 13 মিনিটের ব্যবধানে 3টি গোল। এভাবেও ফিরে আসা যায় এবং এরকম কামব্যাক এর আগে আর কেউ কখনো দেয়নি। ওই যে মিশরের ওই গোলটা বাতিল করে দেওয়া ঠিক হয়নি বাটন ভাই, সিটারি করে জিতছে। যদি সিটারিও করে তাহলেও 13 মিনিটে 3 গোল দিতে হ্যাডাম লাগে। মোহাম্মদ সালাহকে ফাউল করা হলো। ওইটা ফাউল দে? নো, দেবো না ভাই, লিগাল ফাউল। এ যাও যাও, ফ্রি কিক তুই সব আর্জেন্টিনার দে দে সব ঢেলে দে। এই নে হলুদ কার্ড। এ আমি আবার কি করলাম কাকা? কথা বলি কিসের জন্য? বইরে দেবো, যাও দিক যা। এইটা ফাউল, আর যাই করি তাই ফাউল। আরে বাবা আসলেই ফাউল হয়েছে। ফাউল কি খেলে আমরাই করি? যে কোনো মুহূর্তে রেফারির লম্বাবাসী পড়ে যাবে। তুমি কত টাকা চাও? 1 কোটি, মাত্র 1 কোটি। এখন কি ছাগল বিক্রি করে দিয়াম? 1 কোটি। মোস্টানা মার্টিনেজ ফাউলের শিকার হলেন। গজব গজব পড়বে মাথায়। আমাদের প্লেয়ারে ফাউল করলে কিসের জন্য আপনি ফাউল দিচ্ছেন না? মাঝে মধ্যে তো দিচ্ছি। এগুলো কোন জাতের রেফারিং? হারে গেলাম মনে রে ভাই, ফিফার সাথে কোনোভাবেই জেতা সম্ভব না। তুই আগে আমার মারিছিস। আরে হইয়াছে বাদ দাও, এমনি তো জিতে দিছি তো আগে। এবং এরই সাথে সাথে রেফারির লম্বাবাসী রাউন্ড অফ 16 এর বাধা পেরিয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং রেফারির আর ভিএআর এর একটু ছোঁয়ায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের সাথে। অবিশ্বাস্য জয়, অবিস্মরণীয় জয়। এ যেন স্বয়ং মেসিও বিশ্বাস করতে পারছেন না। সম্ভব না আসলে ভাই, কোনোভাবেই সম্ভব না। সিটারি করুক বাটপারি করুক, 13 মিনিটে 3 গোল, এরম ক্লিন গোল দেওয়া সম্ভব না। আর 13 মিনিটের মধ্যে এরম 3 গোল খাওয়াও সম্ভব না। মিশরটা কিভাবে গোল খেলো তাই বুঝলাম না। মাঠের মধ্যে এত পকড় না করে ডিফেন্ড করে দিতে পারতো ভালো করে। ডিফেন্ড করে মানুষ 1 গোল খায়, 2 গোল খায়, 3 গোল কিটা খায়। মিশরের মধ্যে বোধহয় বাংলাদেশ ক্রিকেট টিমের ভূত চেপেছিল। হয় একদম জিতামাস ডুবে দিল। যাই হোক, এই ম্যাচকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু এই শেষের 13 মিনিটে যা দেখালো আর্জেন্টিনা তা ইতিহাস হয়ে থাকবে। আরো একটি এভাবেও ফিরে আসা যায় মোমেন্ট ফর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। মেসি কেঁদেছে 2006, 10, 14, 18-তে। মেসি এখনো কাঁদছে, তবে এ কান্না খুশির কান্না। চোখের সামনে আমরা সবাই দেখেছি মেসি থেকে মাফিয়া মেসি হয়ে ওঠার গল্প। কামব্যাক দিলে এমনই দেওয়া উচিত। আমরাও দিব কামব্যাক, তবে পরবর্তী ভিডিওতে। তো আবারও দেখা হবে ভাঙ্গা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামা প্রবলেমের সাথেই থাকুন। বিদায় ফিরতে এই ব্যাটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কয় নাকি? জানো সে কাতার কাহিনী লোকমুখে হুনসনি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কে, বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে, ফাইনালিজিমা জিতছে কে, ব্রাজিলে বইরা দিব কে, টিনা মিনা লিনা ডিনা আমাগো দল আর্জেন্টিনা, গোল খাইনা দেওয়া বিনা আমাগো দল আর্জেন্টিনা। বাপের উপরে বাপ থাকে একটা দল জানে না, ঠিক বেটি কোনো কিছু হেরা নাকি মানে না, ইতিহাসে পইরা থাকে পাতিহাস গুলা, কাপ ছাড়া ফাপর মারে জিন্দা লাশ গুলা, মাসের পর বছর যায় বছরের পর মাস, একটা দল সারা জীবন খায়া সুল্লা বাস। দেড় বেটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কয় নাকি? আমরা কিশোর, আমরা মিশর, আমরা কিশোর, আমরা মিশর, আমরা কিশোর, আমরা মিশর, আমরা পর্তুগাল। আজ মিটিয়ে দেব মনে আছে যত ঝাল, করব বেহাল ছাড়বো না হাল, করব বেহাল ছাড়বো না হাল। আমরা মিশর, আমরা লালে লাল, করে দেব খাল খাল।
কিশোর আমরা পর্তুগাল, করব বেহাল ছাড়বো না হাল। করবো বেহাল ছাড়বো না হাল। আমরা মিশর আমরা লালে লাল, করে দেব খাল খাল পালে চির অঙ্গহিহি। আমরা মিশর আমরা পর্তুগাল। তো চলো এবারে শুরু করা যাক। তো আর্জেন্টিনা দলে থাকছে এমিলিয়ানো মার্টিনেস, নিকোলাস থাগলাইভ, লিসান্ড্রো মার্টিনেস, ক্রিস্টিয়ানো রোনালদো, নাহুয়েল মরেনাল, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পাউল, জুলিয়ান আলভারেস এবং লিওনেল মেসি। অন্যদিকে ইজিপ্ট দলে থাকছে মোস্তফা শৌরবারি, করিম হাফেজ, ইয়াসির ইব্রাহিম, রেমি রাবিয়া, হ্যানি লাশিন, মারেন আত্মীয়, ইমাম আশুর, মোহাম্মদ সালাহ, হাশিম হাসান এবং আনিসুর রহমান জিকো। অন্যদিকে সাবস্টিটিউট হিসেবে থাকছে মোহাম্মদ আলশেমি, মেহেদি সলিমান, আলা অনেক বালা, হোসেম এবি ডিভিলিয়ার্স, টেরেজে গুয়েট, হামজা এবি ডিভিলিয়ার্স, কি রে সবাই এবি ডিভিলিয়ার্স কেন, হ্যামডি ফাটি, নাবিল ঢঙ্গা, ইব্রাহিম আডেল, মাহমুদ সাবের, ওমার মারমৌশ, তারেক জিয়া এবং জিজো। আইস কলাম উপরে তো বিশাল চাপ আছে, ডিসিশন সব ভুলভাল দিবি। জি ওয়াজ অফসাইডের দাগটাই নিয়ে অনসাইড করে দেবো। এবং রেফারির লম্বা বাঁশির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেল। আমারে ও কাকু হাঁটুতে শুনতে পাচ্ছি না কাকু। ম্যাচ শুরু হওয়ার 56 সেকেন্ডের মাথায় উষ্টা খেয়ে ইনজুরিতে আর্জেন্টিনার খেলোয়াড়। বল নিয়ে গিয়ে চলেছেন ডে ফাউল, খেলা হচ্ছে মেসি বনাম পর্তুজিল। এ বল পাস দেস না করে ও কাকুর এ হাঁটু ভেঙে দিয়েছে কাকু। এ বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু, এ বয়সটা হচ্ছে উত্তেজনা, আর তোর তো কম বয়স হলো না, এই বয়সে হাঁটুতে ব্যথা হওয়া স্বাভাবিক। ভাই বল সব ওকে পায়ে। এ এদিকে এ আমি ফাউল চাইছি, কি কাজ তোর? ওরে বাপ খেপিস নে, কি বড় একটা ফাউল করলো পেনাল্টি দে। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ। এই বলটা রেফারির পিছনে। সুন্দর পাস, হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মিশর এবং একটি ফাউল করলেন মিশরের ফ্রি কিক। হেই সোদানির ফুয়া আই কি কইছি সুলফাক নামি গরস কেন, আই তোর ফ্রি কিক লইতে কইছি। ভাই হাতে ও মারছে ভাই আর ফেলে আর কেন মারতাম। কমিটি টিম যেহেতু কইছে সঠিকই কইছে, এটা আমগো লাগে অন্যায়। এত লাভ সাফ ফারুসকে শান্ত হ না, আরাম আনি না, সারাটা জীবন তোগো লাগে কাম করছি, আমগোর দিকটা একটু দেখিস। কইছি কি কাকা, সুযোগ বুঝে একটা পেনাল্টি কইছে দেন। প্রতি ম্যাচে একটা তো আমরা পাই, শান্ত থাক আই ব্যবস্থা করতেছি। এই ম্যাচে মিশর যেডি মারবে ওইডি গোল, গোল করলেও গোল দিব না, গোল অফসাইড করে দিব, সমস্যা কি এগোর? জিতাই দেব আর্জেন্টিনার যে কোনো মূল্যে জিতাই দেব, নাইলে তো ব্যবসা লাল বাতি। বল নিয়ে গিয়ে চলেছে মিশর, দুর্দান্ত শট এবং গোল। মিশর 1 আর্জেন্টিনা ডাব্বা। কিসো বাবা 7টা গোল ভোটে দিয়েছে, ওয়াদা করেছিল তার একটা দিল। আজকে তুই শোনা আরো 2টো গোল দিবি, আরো 2টো গোল দেবো, কিন্তু কি লাভ? বিরিয়ানি খাবো। হয় বিরিয়ানি খাবি, কখন দেবে? মরার পর। এ কোসে কি শালা ওরাম করতেছে কে? ও শালা মনে হয় জীবনে বিরিয়ানি খায়নি, ওর সাথে গোস্ত খাবো। কোসে কি ওই জায়গায় একটা বিরিয়ানি দেন। ইয়েস স্যার দিচ্ছি। উত্তরের পাশের টেবিলে। ওকে ওকে। বল নিয়ে গিয়ে চলেছেন টাগলিয়াফিকো, ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হলেন এবং রেফারি সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দিলেন। শুধু একটা ভাই, এটা ফাউল, শুধু একটা বিচার চাই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, শুধু একটা। কে শুধু একটা? কা মেসি ভাইয়ের একটা, আমার একটা, তাহলে আমাকে কয়টা? একটাও না। মাথায় প্রেসার, যে পরিমাণ প্রেসার, পেনাল্টি পালিও দোষ, পেনাল্টি মিস করলিও দোষ। আর যাবো না বেগুন তুলিতে ও ললিতে। মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন। হলুদ কার্ড খালি একটা। নো, কিসের জন্য ফাউল? এ বাপ, কে তু। কিসের জন্য? কিসের জন্য? আরে নে তোর জন্য একটা হলুদ কার্ড। অপমান। এ কি অপমান? মিশরের লাগে দালালি করেছিস ওই জন্য হলুদ কার্ড মাফিয়া মেসির বিরোধিতা করার জন্য। মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিলেন এটিও। এ কাকা মেসি হচ্ছে সেরা। হ্যাঁ তুমি যে ফাঁসাটো সুযোগ ফালি ঠিকই যেতাম। এ শালা কবে পানি গলায় আটকে মরবে। কিন্তু ভাই আমাদের স্ক্রিনের সামনে যে আছে সে তো মরে না, কারণ তার নাম মলিনা। ওই সুজা লাগায় স্যার, গোল দিতে পারতো না, ওই দিক দিয়ে সুজা হয় কাইতে ঘুরে দিলি গোল। বল নিয়ে গিয়ে চলেছেন মোহাম্মদ সালাহ, ফাউলের শিকার হলেন সালাহ। তাকে এখন সিপিআর দেওয়া হচ্ছে। বেটা আসে না গেছে। অবস্থার আরো অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হবে নিকটস্থ আধুনিক হলিদলি সদর হসপিটালে। একটা জিনিস বোঝ, সব বল যায় ওই শালার পায়ে। ওই শালা বিশাল বড় বাট। হ্যাঁ হ্যাঁ
তুমি কি আমারে ভালোবাসো তাহলে গোল ছেড়ে দিবা ভজিনার মতো, ঠিক আছে? তাহলে আল্লাহ তোমাকে অনেক দিবেন। প্রথমার্ধের খেলা শেষে ইজিপ্ট 1 আর্জেন্টিনা ডাব্বা। এই সোদানির ফাউল ধরিস না কেন? রেফারি নামের কলঙ্ক। ল আমার পক্ষ থেকে একটা হলুদ কার্ড খা। আর অন্যদিকে কলা খাচ্ছে মিশরের প্লেয়াররা। মেসিকে এক মুহূর্তের জন্য কাছে পেয়ে প্রেমিকার মতো জড়িয়ে ধরেছেন এবং প্রাক্তনের মতো ছেড়ে দিলেন। দাঁত 32টা আছে না 2টা ফুইরে গেল? না রে নুনতা লাগতেছে, তালি মনে আছে। ও কাহা রে তুই? ফাউল কি করস? পেনাল্টি দে। এ সাওয়া লাগে, তুই যা শট দে। বিপজ্জনক জায়গা থেকে এগিয়ে চলেছে মিশর এবং গোল! মিশর 2 আর্জেন্টিনা ডাব্বা। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আজকে কিটা স্ক্রিপ্ট লিখিছে রে? স্ক্রিপ্ট মানে উল্টো পাল্টা লিখিছে। গোলটো মিশরের দুটো খাওয়ার কথা ছিল। সমস্যা নেই, ভিআর সেকেন্ড মাধ্যমে স্ক্রিপ্ট আবার ঠিক করে দেওয়া হচ্ছে। এটি ছিল একটি ফাউল। আর্জেন্টিনার পেনাল্টি পাতা 102 এর ক অনুযায়ী এটি একটি ফাউল এবং মিশরের গোল বাতিল করা হলো। ও গোল দিল কেন? দেখ হবে না তো। মিশর ছোট স্ট্রবেরি। মিশর ছোট আমাকে কি মনে করে চুরি করে গোলটা নিয়ে গেল আর নিজেকে বিশাল বড় ভাবে বিচার হবে। নাস্তি না পারলি উঠন বেকা। কি মনে করেছে নাচতে পারি নে? নাইসের দেখা তালি পুত কইরা দিমু, আমি পুত কইরা দিমু। আবার বিপজ্জনক জায়গা থেকে বল নিয়ে গিয়ে চলেছে মিশর। ডান পায়ের জোরালো শট এবং গোল! মিশর 2 আর্জেন্টিনা ডাব্বা। স্টেডিয়ামের 80,000 দর্শককে ঠান্ডা করে দিল মিশর। হ্যাঁ আমারও ঠান্ডা করে দিতেছে। একটু ঘুমাই ভাই, লাইটটা বন্ধ কর। অশান্তি অশান্তি। ওইটা কি আসলেই ফাউল? আসল হোক বা নকল হোক ওইটা তো ম্যাটার করে না, দিন শেষে জিতাটাই ম্যাটার করে। সাথে এত চিনি দেশে কে? খেলার চলছে 72 মিনিট, আর মাত্র 18 মিনিট পরে আর্জেন্টিনা চাইলে ব্রাজিল এবং পর্তুগালের সাথে একই ফ্লাইট শেয়ার করতে পারে। আর্জেন্টিনার ঘরে ফেরা এখন শুধু কিছু সময়ের ব্যবধান। ইয়ে মামু রে, জিতে গেছি মামু। ইয়ে করলোটা কি? মাথা মুথা তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। শান্ত হও, এখনো কিছু হয়নি। দুর্দান্ত ক্রস এবং দুর্দান্ত হেডার এবং গোল! আর্জেন্টিনা 1 মিশর 2। খেলার 81 মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম কামব্যাক। ব্রাজিল ফাজিল ভিক্ষা করে মতিঝিল। প্রায় ডি বক্সের মধ্যে থেকে মেসিকে ফাউল করা হলো। এ কি রে, মেসি পাউডার খাচ্ছে কে? ওহো ভাই, শালা নির্ঘাত বাটি চালান দিয়ে জিন ডাকতিছে। আসলে সবার থেকে বড় ছাগল তো ঘাস তো খাবেই। ঠিক বলিছেন, গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য রিয়েল গড। এই ঘাস খাওয়ার থেকেই প্রমাণ হয় তিনি আসল গড। রোনাল্ডো মেসি ডিবেট ওভার। রোনাল্ডোরে আপনি কখনো দেখিছেন এরকম মাঠে শুয়ে ঘাস কাটি? রোনাল্ডো টালি ফেক ছাগল। আনকারে মেসি, আনকারে মেসি। গোল 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 গোল! হোয়াট এ কামব্যাক বাই আর্জেন্টিনা! খেলার 83 মিনিটের মাথায় সমতায় ফেরালো লিওনেল মেসি। অবিশ্বাস্য খেলা। কামব্যাক ऐसा करो कि ओपोनेंट कहे मैच स्क्रिप्टेड है। এভাবেও ফিরে আসা যায় মাত্র 7 মিনিট বাকি থাকতে। হ্যাঁ বুঝতে হবে না বাটেন মিয়া, এটা আর্জেন্টিনা। আর দুটো দল তো এয়ারপোর্টে বসে কান্তিছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। এই তুই কতি পারতিস নে? এইখান ফাউল, এই দে গোল। ভাই ওরা দেশে তো তোরাও দে। কি হয়েছে বলতো? হিসাব বোঝো না? না বুঝি না, শিখা আমারে। মোস্টানা মার্টিনেজের দুর্দান্ত ক্রস, ফের্নান্ডেজের হেডার এবং গোল! আর্জেন্টিনা 3 মিশর 2। ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 13 মিনিটের ব্যবধানে 3টি গোল। এভাবেও ফিরে আসা যায় এবং এরকম কামব্যাক এর আগে আর কেউ কখনো দেয়নি। ওই যে মিশরের ওই গোলটা বাতিল করে দেওয়া ঠিক হয়নি বাটেন ভাই, সিটারি করে জিততিছে। যদি সিটারিও করে তাহলেও 13 মিনিটে 3 গোল দিতে হেডাম লাগে। মোহাম্মদ সালাহকে ফাউল করা হলো। ওইটা ফাউল দে? নো দেব না ভাই, লিগাল ফাউল। এ যাও যাও, ফ্রি কিক তুই সব আর্জেন্টিনারে দে দে দে, সব ঢেলে দে। এই নে হলুদ কার্ড। এ আমি আবার কি করলাম কাকা? কথা বলি কিসের জন্য? বইরে দেবো, যাও দিক যা। এইটা ফাউল, আরা যাই করি তাই ফাউল। আরে বাবা আসলেই ফাউল হয়েছে। ফাউল কি খেলে আমরাই করি। যে কোনো মুহূর্তে রেফারির লম্বাবাসী পড়ে যাবে। তুমি কত টাকা চাও? 1 কোটি, মাত্র 1 কোটি। এখন কি ছাগল বিক্রি করে দিয়াম? 1 কোটি। মোস্টানা মার্টিনেজ ফাউলের শিকার হলেন। গজব গজব পারবে মাথায়। আমাদের প্লেয়ারে ফাউল করলে কিসের জন্য আপনি ফাউল দিচ্ছেন না? মাঝে মধ্যে তো দিচ্ছি। এগুলো কোন জাতের রেফারিং? হারে গেলাম মনে রে ভাই, ফিফার সাথে কোনোভাবেই জেতা সম্ভব না।
তুই আগে আমার মারিছিস। আরে হইয়াছে বাদ দাও, এমনি তো জিতে দিছি তোমাকে। এবং এরই সাথে সাথে রেফারির লম্বাবাসী রাউন্ড অফ 16 এর বাধা পেরিয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং রেফারির আর ভিএআর এর একটু ছোঁয়ায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের সাথে। অবিশ্বাস্য জয়, অবিস্মরণীয় জয়, এ যেন স্বয়ং মেসিও বিশ্বাস করতে পারছেন না। সম্ভব না আসলে ভাই, কোনোভাবেই সম্ভব না। সিটারি করুক বাটপারি করুক 13 মিনিটে 3 গোল, এরম ক্লিন গোল দেওয়া সম্ভব না। আর 13 মিনিটের মধ্যে এরম 3 গোল খাওয়াও সম্ভব না। মিশরটা কিভাবে গোল খেলো তাই বুঝলাম না। মাঠের মধ্যে এত পকর না করে ডিফেন্ড করে দিতে পারতো ভালো করে। ডিফেন্ড করে মানুষ 1 গোল খায়, 2 গোল খায়, 3 গোল কিটা খায়। মিশরের মধ্যে বোধহয় বাংলাদেশ ক্রিকেট টিমের ভূত চেপেছিল। হয় একদম জিতামাস ডুবে দিল। যাই হোক, এই ম্যাচকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু এই শেষের 13 মিনিটে যা দেখালো আর্জেন্টিনা তা ইতিহাস হয়ে থাকবে। আরো একটি এভাবেও ফিরে আসা যায় মোমেন্ট ফর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। মেসি কেঁদেছে 2006-এ, 10-এ, 14-তে, 18-তে। মেসি এখনো কাঁদছে, তবে এ কান্না খুশির কান্না। চোখের সামনে আমরা সবাই দেখেছি মেসি থেকে মাফিয়া মেসি হয়ে ওঠার গল্প। কামব্যাক দিলে এমনই দেওয়া উচিত। আমরাও দিব কামব্যাক, তবে পরবর্তী ভিডিওতে। তো আবারও দেখা হবে ভাঙ্গা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামা প্রবলেমের সাথেই থাকুন। বিদায় ফিরতে এ যেন স্বয়ং মেসিও বিশ্বাস করতে পারছেন না। সম্ভব না আসলে ভাই, কোনোভাবেই সম্ভব না। সিটারি করুক বাটপারি করুক 13 মিনিটে 3 গোল, এরম ক্লিন গোল দেওয়া সম্ভব না। আর 13 মিনিটের মধ্যে এরম 3 গোল খাওয়াও সম্ভব না। মিশরটা কিভাবে গোল খেলো তাই বুঝলাম না। মাঠের মধ্যে এত পকর না করে ডিফেন্ড করে দিতে পারতো ভালো করে। ডিফেন্ড করে মানুষ 1 গোল খায়, 2 গোল খায়, 3 গোল কিটা খায়। মিশরের মধ্যে বোধহয় বাংলাদেশ ক্রিকেট টিমের ভূত চেপেছিল। হয় একদম জিতামাস ডুবে দিল। যাই হোক, এই ম্যাচকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু এই শেষের 13 মিনিটে যা দেখালো আর্জেন্টিনা তা ইতিহাস হয়ে থাকবে। আরো একটি এভাবেও ফিরে আসা যায় মোমেন্ট ফর আর্জেন্টিনা এবং লিওনেল মেসি। মেসি কেঁদেছে 2006-এ, 10-এ, 14-তে, 18-তে। মেসি এখনো কাঁদছে, তবে এ কান্না খুশির কান্না। চোখের সামনে আমরা সবাই দেখেছি মেসি থেকে মাফিয়া মেসি হয়ে ওঠার গল্প। কামব্যাক দিলে এমনই দেওয়া উচিত। আমরাও দিব কামব্যাক, তবে পরবর্তী ভিডিওতে। তো আবারও দেখা হবে ভাঙ্গা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামা প্রবলেমের সাথেই থাকুন। বিদায় ফিরতে